রাজধানীবাসীর সবচেয়ে বড় দুর্ভোগের নাম যানজট। রাস্তায় বের হলে প্রতিদিনই যার শিকার হতে হয় নগরবাসীকে। রাস্তার নিত্য নতুন ভোগান্তি থেকে বাঁচতে আশীর্বাদ হিসেবে হাজির হয়েছে স্মার্টফোন অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা উবার। প্রযুক্তির কল্যাণে পাল্টে গেছে রাজধানীবাসীর দৈনন্দিন যাতায়াত ব্যবস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবারের নিজস্ব কোনো গাড়ি নেই। স্মার্টফোন অ্যাপের মাধ্যমে চালকের সঙ্গে যাত্রীর যোগাযোগ তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এটি। আমি একটি অ্যাপ ব্যবহার করে আমি একটি যানবাহন পেতে পারি এবং সেই যানবাহনের গতি থেকে শুরু করে সমস্ত কিছু একই সাথে আমার এখানে যানবাহন মিটারে চলে না। আমি অন্তত একটা বিষয় নিশ্চিত করতে পারি, আমার সময় এবং দূরত্ব এর প্রেক্ষিতে আমি একটি নির্ধারিত ভাড়া দিতে পারি। অ্যাপল বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ইমেইল ও ফোন নম্বর ব্যবহার করলেই পাওয়া যাবে উবার সেবা। নির্দিষ্ট গন্তব্যে যেতে উবারে রিকোয়েস্ট পাঠালে সঙ্গে সঙ্গে চলে আসে সম্ভাব্য ভাড়া, গাড়ির নম্বর, চালকের নাম ও ফোন নম্বর। সিএনজিতে উঠলে পরেই যে পলিউশনটা তাকে ইনহেল করতে হয়, স্বাস্থ্য ঝুঁকি আছে, নিরাপত্তার ঝুঁকি আছে, সেই জায়গায় যদি উবারটা সুন্দরভাবে সরকার বিবেচনা করে এটাকে অনুমোদন দেয়, এটা একটা উইন উইন সিচুয়েশন হবে। উবার অ্যাপ ব্যবহার করে যাত্রীরা ম্যাপে চালকের তাৎক্ষণিক অবস্থান জেনে নিয়ে ডাকতে পারেন। ভাড়া শুরু হয় যাত্রীর ওঠার পর। ড্রাইভারের লাইসেন্স আছে, সঠিক লাইসেন্স আছে, নিরে সমস্ত কাগজপাতি দেওয়া আছে উবারে। তবে গত 22 নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকার রাস্তায় উবারের যাত্রা শুরুর 3 দিন পর একে অবৈধ ঘোষণা করে বিআরটিএ। রাজধানীর যানজট, পরিবহন সংকট আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকে বাঁচতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে উবার। স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই মিলে যায় নির্দিষ্ট গন্তব্যের গাড়ি, আর তাই বিশ্বের বড় শহরগুলোর মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে উবারের যাত্রী। সহজলভ্য, আরামদায়ক ও সাশ্রয়ী হওয়ায় পরিবহন জগতে দ্রুত জায়গা করে নিচ্ছে সেবাটি। হলুদ ট্যাক্সি ক্যাবের সাথে কম্পারিজন করে দেখলাম যে উবারটা আমার কাছে রিজনেবল মনে হয়েছিল আর কি। উবার সিকিউরিটি ভালোই, আমি আমার ফ্যামিলির সাথে ইউজ করি। তবে সরকারের মনিটরিংয়ে থাকায় পরিবহন সেবাটি নিয়ে কথা বলতে ঢাকার উবারের অফিসে কয়েকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। এগুলা কথা মেনলি বলার জন্য আমরা আসলে অথরাইজ না।